যে কোনো রাষ্ট্রে, যে কোনো সমাজে এই ধরনের একটা ট্রান্সফরমেশনের সময়, একটা বিপ্লবের সময় অনেক ললেসনেস ঘটনা ঘটে। আপনি কি ইমাজিন করতে পারবেন যে বাংলাদেশে 7 দিন কোনো পুলিশ ছাড়া চলেছে? এটা পৃথিবীর কোনো রাষ্ট্রে আপনি দেখবেন যে কোনো ধরনের পুলিশ নাই, থানা নাই, কিচ্ছু নাই? 1 সপ্তাহ ধরে বাংলাদেশ ওয়াজ গার্ডেড বাই দ্য পিপল। আমাদের সংখ্যালঘু ভাই বোনদের বা ভাই বোনদের বিষয়টাকে নিয়ে আওয়ামী লীগ গত 10 বছর যেভাবে অপরাজনীতি করে উঠেছে, কারণ আমি এটা সব জায়গায় বলি, গত 10-15 বছর আওয়ামী লীগ শাসন আমলে যতগুলো সংগঠিত আক্রমণ হয়েছে হিন্দুদের উপরে, বৌদ্ধদের উপরে, আপনি ইয়ে করে দেখেন, উই স্টার্টেড ইট দ্যাম। বেশিরভাগ, ওভারওয়েলমিং মেজরিটি, আমি 80 থেকে 90% অফ দ্য অ্যাটাকস ওয়ার ডান বাই দ্য আওয়ামী লীগ পিপল। আমার ফ্র্যাঙ্ক অ্যাসেসমেন্ট হচ্ছে আসলে আহ, আওয়ামী লীগ তাদের রাজনৈতিকভাবে, নৈতিকভাবে, মোরালি কমপ্লিটলি ব্যাংক্রাফট হয়ে গেছে। একদম বিধ্বস্ত একটা দল, পরাজিত একটা শক্তি, যার ন্যূনতম কোনো নৈতিক বল অবশিষ্ট নেই। বাট এটা যেহেতু একটা বড় একটা সংগঠন ছিল, এটার অনেক গুন্ডা পান্ডা আছে, এখনো মাঠে আছে। কিছু বিচ্ছিন্ন কিছু ঘটনা তৈরি করতে পারে, বাট বাংলাদেশ রাষ্ট্রের এই সিংহভাগ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে ওরা কিছু একটা করবে, এটা আমি আর বিশ্বাস করি না। যেমন এই যে সম্প্রতি সংখ্যালঘু ইস্যুটা নিয়েই তো অনেক কিছু হলো, এখনো হ্যাঁ, চলছে। এটা সংখ্যালঘু ইস্যুটা আসলে এটা আমি বলবো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের এবং আওয়ামী লীগের জন্য, মানে আওয়ামী লীগের এটা কি বলবো, খড়কুটো ধরে বেঁচে থাকা বলে না। সো এটা রাষ্ট্রের জন্য থ্রেট না, সেটা হচ্ছে এটা খড়কুটো ধরে কিছু একটা করা। এবং উই অলরেডি নো যে এইসব অ্যাটাকের পিছনে, অনেকগুলোর পিছনে আওয়ামী লীগের লোকজন জড়িত। সো তারা আসলে একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মানে আওয়ামী লীগের পদাধিকারী ব্যক্তি জনগণের উপর গত 10-15 বছরে নিপীড়ন নিষ্পেষণের সাথে ছিল। এই যে ধরনের লোকজন কেম আন্ডার অ্যাটাক, সেটা ওদের পরিচয় মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বাট শুধুমাত্র আপনি হিন্দু এই জন্য আপনাকে কেউ রেট্রিবিউশনের ফেস করছেন, আপনি এই ধরনের ঘটনা একদমই হাতে গোনা। ওই যে একটা গ্রুপ আছে, দে স্টার্টেড ইট, ওরা বলছে যে এরকম নন পলিটিক্যাল অ্যাটাকের সংখ্যা 10 থেকে 11টা, এর মধ্যে 9টাই করেছে আওয়ামী লীগের লোকজন। সো এটা এটা ক্লিয়ার যে ওরা এখানে একটা এই মানে সংখ্যালঘুর আড়ালে আবডালে গিয়ে অ্যাটলিস্ট তারা ফেস সেভ করতে চায়। বাট দিস উইল নট ওয়ার্ক। বাংলাদেশের লোকজন এখন, এবং আই এম ভেরি অপটিমিস্টিক, আই ওয়াজ সারপ্রাইজ যেখানে ইসলামিস্ট বা পার্টিগুলো যাদেরকে আমরা আমাদের সেকুলার দিন গালাগালি করে এসছে, মানে ওদেরকে থ্রেট বলেছে কমিউনালি এর ক্ষেত্রে, কিন্তু ইসলামিক দলগুলো অ্যাক্রস মানে সব দল, মানে ফ্রম জামাত টু হেফাজত টু আইওজে, সবাই যেভাবে হিন্দুদের বাড়ি ঘর মন্দির প্রোটেক্ট করতে এগিয়ে এসছে, বক্তৃতা দিয়েছে, বিবৃতি দিয়েছে, এগুলো ডিপলি ইন্সপায়ারিং। এগুলো করার ফলে যা হবে আসলে এটা নিয়ে যে ওরা একটা চিপ রাজনীতি করতে চেয়েছে, সেই জিনিসটা আর হবে না। আমি একটু জাকারিয়া ভাইয়ের কথার মাঝখানে একটু যুক্ত করি, দুঃখিত জাকারিয়া ভাই। জি, এই যে সংখ্যালঘু বা হিন্দু ধর্মের বাড়ির লোকজনের বাড়ি ঘরের উপর হামলা তো হয়েছে কিছু, অবশ্যই সেটা অস্বীকার করা যাবে না, কিন্তু উনি যেটা বললেন তড়িৎ পদক্ষেপে কিন্তু এটা আবার ওই যে বিভিন্ন দল মতের মানুষ রাতভর পাহারা দিয়ে রক্ষা করেছে। কিন্তু শাহবাগে যারা এসে জড়ো হলেন, ধরেন একজন হচ্ছেন, আমি ওখানে অনেককেই দেখেছি, এর মধ্যে হচ্ছে আলোচিত স্থপতি ইকবাল হাবিব, ওনাকে দেখলাম ব্যানার নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। তো ওনার বিরুদ্ধেই কিন্তু খাল দখলের অভিযোগ আছে, রামচন্দ্রপুর খাল দখল করে বিশ্ববিদ্যালয় স্থাপনের অভিযোগ আছে। উনি তো শাহবাগে এসে এখানে মিছিল না করে, ওনার তো বাপা আছে, বিশাল বড় নেটওয়ার্ক বাংলাদেশ পরিবেশ আন্দোলন, উনি ওনার বাপার লোকজনদেরকে সারা দেশে বিভিন্ন জায়গায় মন্দির এবং হিন্দুদের বাড়িঘর পাহারায় তো আপনি নিযুক্ত করতে হবে। হ্যাঁ,
মানে আমরা এখন কি আমাদের তো যেই হামলা করুক আমাদেরকে তো ওনাদেরকে রক্ষা করতে হবে হামলা থেকে। সেটা অ্যাবসলিউটলি। আওয়ামী লীগ করুক বা বিএনপি করুক, জামাত করুক, হেফাজত হোয়াটএভার, আমাদের তো রক্ষা করা হচ্ছে প্রথম কাজ। হুম। আপনি ওনাদের বাড়িঘর রক্ষা করার কোনো দায়িত্ব উদ্যোগ না নিয়ে আপনি ঢাকায় বসে ওখানে মিছিল করছেন আর বলছেন যে এইখানে আসলে ওই যে উনি যেটা জাকারিয়া ভাই বললেন অনেক একটু মানে নাটক আছে আর কি আমার মনে হচ্ছে। হুম। এইটা একটা সিন্ডিকেটেড ক্যাম্পেইন আছে এবং আমরা যারা টুইটার এঙ্গেজড ওরা এটা অবজার্ভ করছি যে কিভাবে একটা একটা বিশাল হিন্দুত্ব বা গ্যাং আছে যারা এটাকে ইনফ্লেট করে, মানে মনে মনে হচ্ছে ওইগুলো পড়লে টুইটারে গেলে মনে হবে যেন বাংলাদেশে আপনি একটা মহা কমিউনাল দাঙ্গা হচ্ছে। সো এটা করে ওরা যেটা করতে চাচ্ছে বেসিক্যালি, এখন আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগের যারা পালিয়ে যাচ্ছে পলাতক লোকজন, এদের ওই যে আমি এটাকে বলি যে খড়কুটো ধরে একটু বাঁচার চেষ্টা। এবং জাকারিয়া ভাই এই হিন্দু সম্প্রদায়ের বড় একটা অংশই কিন্তু এই প্রপাগান্ডার সঙ্গে নাই আবার। এক্স্যাক্টলি, এবং বড় একটা অংশ এটার সাথে নাই। এবং যেটা বললাম, সামান্য কিছু লোকজন আক্রান্ত হয়েছে, এদের একটা গোষ্ঠী আবার আওয়ামী লীগের হয়ে জনগণকে নিপীড়ন নিষ্পেষণে যুক্ত ছিল। বাট স্টিল বলছি যে আমরা যে এই লোকগুলোর উপর আক্রমণ করবেন না আপনার, মানে এই লোকগুলো না, শুধু আওয়ামী লীগেরও যারা খুন খারাপি করেছে, উই ওয়ান্ট দেম টু ব্রিং টু জাস্টিস আর কি। নো ওয়ান শুড টেক লজ ইন দেয়ার ওন হ্যান্ড। আইন হাতে তুলে না নিয়ে প্রত্যেককে আপনি ইয়ে করবেন। কিন্তু মানে এটা তো আমাদের আকাঙ্ক্ষা, চাওয়া, যে কোনো রাষ্ট্রে, যে কোনো সমাজে এই ধরনের একটা ট্রান্সফরমেশনের সময়, একটা বিপ্লবের সময় অনেক ললেসনেস ঘটনা ঘটে। আপনি কি ইমাজিন করতে পারবেন যে বাংলাদেশে 7 দিন কোনো পুলিশ ছাড়া চলেছে? এটা পৃথিবীর কোনো রাষ্ট্রে আপনি দেখবেন যে কোনো ধরনের পুলিশ নাই, থানা নাই, কিচ্ছু নাই? 1 সপ্তাহ ধরে বাংলাদেশ ওয়াজ গার্ডেড বাই দ্য পিপল। এবং সেই জায়গায় কিন্তু ওই কথা বলতে গেলে বাংলাদেশে যখন পুলিশ ছিল না, খুব একটা লুটতরাজ দাঙ্গা হাঙ্গামা মানে হয়েছে। ওই তুলনায় আপনি যদি ইভেন ডেভেলপড কান্ট্রি গুলোতেও দেখেন, আমরা তো আমেরিকা তো দেখেছি অনেক, যে এখানে যখন ব্ল্যাক আউট হয়, এখানে তো ইউজুয়ালি হয় না, যখন কোনো ব্ল্যাক আউট হয়, ইলেকট্রিসিটি না থাকে, এখানেই অনেক লুটতরাজ হয়। সো এটা আমাদের তো মানুষের একটা সহজাত প্রবৃত্তি। আমাদের কিছু লোকজন এই ধরনের দুর্বৃত্ত কাজকর্ম করে ফেলবে, মানে আপনি আমি যতটাই কন্ট্রোল করতে চাই, সেই লোকগুলোকে আইনের আওতায় আনা উচিত। কিন্তু এটাকে, এই যে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের বিষয়টাকে নিয়ে আওয়ামী লীগ গত 10 বছর যেভাবে অপরাজনীতি করে উঠেছে, কারণ আমি এটা সব জায়গায় বলি, গত 10-15 বছর আওয়ামী লীগ শাসন আমলে যতগুলো সংগঠিত আক্রমণ হয়েছে হিন্দুদের উপরে, বৌদ্ধদের উপরে, আপনি ইয়ে করে দেখেন, উই স্টার্টেড ইট দ্যাম। বেশিরভাগ, ওভারওয়েলমিং মেজরিটি, 80 থেকে 90% অফ দ্য অ্যাটাকস ওয়ার ডান বাই দ্য আওয়ামী লীগ পিপল। সো আওয়ামী লীগ সংখ্যালঘুদেরকে অ্যাবিউজ করে, সংখ্যালঘুদের ভাই বোনদেরকে এটা বুঝতে হবে যে এই দলটা ক্ষমতায় থেকেও তাদেরকে একটা বিপদে মানে ইয়ে করে উঠেছে। এখন ক্ষমতা থেকে যাওয়া এদেরকে ইউজ করে ওরা একটা চিপ পলিটিক্যাল স্কোর করতে চাচ্ছেন, বাঁচতে চাচ্ছেন নিজেরা, হুইচ আলটিমেটলি উইল নট ওয়ার্ক। এখন এইটা আমাদের মারারুফ ভাই এবং শফিক ভাইয়ের সাথে আমি একমত। আমিও যেটা বলেছি যে আওয়ামী লীগের অপরাধের মাত্রা এত বেশি, এই দল যদি, মানে আমরা কেউ ভবিষ্যৎ বক্তা না, কিন্তু এই দল যদি বাংলাদেশে আবারও ফিরে আসতে পারে, দ্যাট উইল বি লাইক 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, 8ম আশ্চর্য হবে। So I don't think যে ওরা দে পোজ এনি থ্রেট। এটা 15ই আগস্ট বলেন, আগামী 10-20 বছরেও, হ্যাঁ, যেটা করতে পারবে, যেহেতু অনেক গুন্ডা পান্ডা আছে, সাবোটাজ করতে পারবে, আমাদের প্রতিবেশী একটা দেশের সমর্থন আছে, কিছু অন্তর্ঘাতমূলক কাজ করবে, কোথাও বা ভায়োলেন্স করবে, কোথাও এটা করবে, সেটা এইগুলো করতে পারবে। কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আর কোনো ঝুঁকি, থ্রেট তৈরি করার কোনো নৈতিক এবং রাজনৈতিক সক্ষমতা আওয়ামী লীগের নেই এবং থাকবে না বলে আমি মনে করি।